হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা আলু ও সাথে হাফ কাপ চাল দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে খোসাটা ছাড়িয়ে আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে আলুটাকে এভাবে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আলুটা টুকরো টুকরো করে কেটে নেব, তারপর এটাকে আবারও একবার পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর এটাকে একটু সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি, ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন আলুটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আলুটাকে সঙ্গে সঙ্গে একটা জলের মধ্যে নিয়ে নিচ্ছি। জলের মধ্যে নিয়ে আলুটা পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর এখানে গ্যাসে একটা ফ্রাই প্যানে প্রায় হাফ কাপ পরিমাণে জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। জলটা এখন খুব ভালো মতো ফুটে এসেছে। এরপরে এই আলুগুলো এখানে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর এখানে হাফ টিস্পুন পরিমাণে একটু লবণও দিয়ে দিলাম। লবণটা দিয়ে এটার সাথে খুব ভালো করে মিশিয়ে এটাকে প্রায় 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। চালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে। আতপ চাল ভিজতে খুব বেশি সময় লাগে না। আমি এই রেসিপিটা আতপ চাল দিয়ে রেডি করেছি। আপনারা এখানে সেদ্ধ চাল বা যে কোনো ধরনের চাল দিয়ে এটাকে রেডি করতে পারেন। সব ক্ষেত্রে এটা ভীষণই ভালো মতো রেডি হবে। তো দেখুন, এরপর আমি এই পুরো চালটাকে এখানে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সি জারের মধ্যে দিয়ে এই বাটিতে যে জলটা আছে, প্রায় 2 চামচ মতো জল বাটিতে ছিল, সেই জলটা পুরোটা দিয়ে দিলাম। এর সাথে আবারও 1 থেকে 1.5 চামচ পরিমাণে জল দেব। 1 চামচ জল দিলাম, মোট 3 চামচ জল দিয়ে এটাকে একটু ভালো করে মিক্সিতে দিয়ে বেটে নেব। তো এখানে খুব বেশি জল দিয়ে এটাকে একদমই পাতলা করা যাবে না, একটু বেশ ঘন থাকবে সেই রকমভাবে এটাকে একটু বেটে নিতে হবে। তো দেখুন, মিক্সিতে এটা বেটে নিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে পুরো মিশ্রণটাকে নিয়ে নিলাম। মিক্সির জারটা ধুয়ে এখানে আর জল মেশানো যাবে না, এরকমই এটাকে একটু ঘন রাখতে হবে। তো এটা এখন একটু রেখে দিলাম সাইডে। এদিকে যে আলুটা আমি সেদ্ধ হওয়ার জন্য রেখেছিলাম সেটা এখন 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। গ্যাসের ফ্লেমটা লোতেই ছিল, লো ফ্লেমে এটা দেখুন 5 মিনিটের মধ্যে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই নতুন আলুগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, খুবই চটজলদি সেদ্ধ হয়ে যায়। তো এরপর আমি আলুটাকে একটা স্ট্রেনারে করে জলটাকে ঝরিয়ে নিলাম। তারপর একটা প্লেটের মধ্যে পুরো আলুটাকে নিয়ে নিলাম। এরপর এখানে একটা কাঁটা চামচের সাহায্যে আলুটাকে স্ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে এইভাবে স্ম্যাশ করে নিলে আলুটা মিশাতে সুবিধা হবে। এছাড়া আলুটাকে আপনারা চাইলে ওই চালের সাথে একেবারে দিয়ে এটাকে পেস্টও তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে আলুটাকে সেদ্ধ করে আলুটাকে একটু ঠান্ডা করে মিক্সিতে ওই চালের সাথে দিয়ে এটাকে একেবারে পেস্ট করে নেওয়া যেতে পারে, কিন্তু আমার মিক্সির জারটা যেহেতু একটু ছোট ছিল সেই জন্য আমি এটাকে আলাদাভাবে একটু মেখে রেডি করে নিচ্ছি। তো দেখুন, এরপর আমি আলুটাকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে একটু স্ম্যাশ করে নেব, যাতে এর মধ্যে কোনো মোটা দানা না থাকে। তো এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে আলুটাকে খুব ভালো করে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এটা ভীষণ খাস্তা, ভীষণই মুচমুচে এবং ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। এটাকে আপনারা বিকেলে বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলে এরকম ধরনের রেসিপি চায়ের সাথে ট্রাই করতে পারেন, এটা খুবই ভালো লাগবে। এছাড়া এমনকি বিকেলের দিনে বা বৃষ্টির দিনে এরকমই ধরনের রেসিপি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, চায়ের সাথে এটা খুবই ভালো লাগবে। তো দেখুন, আমি এটাকে খুব ভালো করে সেদ্ধ আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এরপর হাতে করে এটাকে আবারও খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আলুটার মধ্যে কোনো মোটা দানা নেই। এইভাবে একটু হাতে করে আবারও স্ম্যাশ করে নিচ্ছি। যদি কোনো মোটা দানা থাকে সেটা আবারও হাতে করে এটার সাথে মিশিয়ে নেব। তো এইভাবে আলুটাকে আবারও 2 মিনিটের জন্য হাতে করে একটু খুব ভালো করে মিশিয়ে নিলাম। আলুটাকে এইভাবে মেশানো হয়ে গেলে এই পুরো আলুটাকে ওই চালের মিশ্রণের সাথে নিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আলুটা খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর এই যে চালের বাটাটা রেখেছিলাম এটাকে চামচে করে খুব ভালো করে একবার ফেটিয়ে নিচ্ছি। তো দেখুন, চাল বাটাটা খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর ওই যে সেদ্ধ আলুটা রেডি করেছি আলুটাকে এর সাথে দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। এখন চামচটা এখান থেকে তুলে নিচ্ছি। এরপর ওই সেদ্ধ আলুটা এখানে পুরোটাই দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ চালের জন্য একটা বড় সাইজের আলু নিয়েছি। তো দেখুন, এরপর আলুটাকে দিয়ে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা ক্রমাগত মাখতে মাখতে পুরো চালের মিশ্রণটা আলুর সাথে মিশে একদমই শুকনো শুকনো হয়ে যাবে। তো সেজন্য হাতে করে এটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন মাখার সঙ্গে সঙ্গে পুরো চালের মিশ্রণটা আলুর সাথে মিশে একদমই শুকনো শুকনো হয়ে গেছে। এরপর এটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মেশানো হয়ে গেলে এখানে আবারও কয়েকটা উপকরণ দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা খুবই কম উপকরণ দিয়ে রেডি হয়ে যাবে এবং ভীষণই টেস্টি মতো এটা রেডি হবে। তো দেখুন এইভাবে এটাকে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে এখানে দিয়ে দেব লবণ। তো প্রথমে সেদ্ধ আলুটার সাথে লবণ দেওয়া ছিল, আবারও এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি। ওই সাথে 2টো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ওই সাথে 1 টুকরো আদা নিয়েছি, এটাকে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দেবো। তো আমি আজকে রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে রেডি করেছি। আপনারা এটাকে একটু সামান্য কুচনো পেঁয়াজ দিয়েও রেডি করতে পারেন, সেক্ষেত্রেও এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন আমি এখানে পুরো আদাটা গ্রেট করে এর সাথে মিশিয়ে নিলাম। এরপর এটাকে দিয়ে খুব ভালো করে এখন আবারও একবার মেখে নিতে হবে। তো এই জন্য আমি হাতে করে একটু মেখে নিচ্ছি, কিন্তু মিশ্রণটা এখানে অনেকটাই শুকনো হয়ে গেছে, সেই জন্য আমি আবারও খুবই অল্প পরিমাণে জল এখানে দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণে জল দিয়েছি। তো জলটা দেওয়ার পর খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা একটা বেশ ঘন ব্যাটার মতো হবে। তো দেখুন এটাকে আমি দিয়ে জলটা দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে প্রায় 2 মিনিটের জন্য একটু খুব ভালো করে ফেটিয়ে এটাকে মেখে নেব, তাহলে এটা অনেকটাই ফ্লাফি মতো রেডি হবে। এরকম একটা বেশ স্টিকি মতো ব্যাটারটা হবে। তো যেমন আমরা বিউলির ডালের মিশ্রণ হাতে স্টিকি মতো হয়ে লেগে যায়, সেরকমই এই ব্যাটারটা রেডি হবে, যেহেতু আলু দেওয়া আছে চাল বাটার সাথে। তো দেখুন এই জন্য এটা ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। আজকের রেসিপিতে কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডার প্রয়োজন হবে না, এমনিতে রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হবে। তো এখানে আমি একটু ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি কসুরি মেথি। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচনো ধনেপাতাও এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে 2 চা চামচ পরিমাণে কসুরি মেথি দিয়েছি। কসুরি মেথিটা দেওয়ার পর আবারও বেশ খানিকক্ষণ এটার সাথে একটু মিশিয়ে নিলাম। এখন ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ফ্লাফি মতো হয়ে গেছে। অনেকক্ষণ ধরে এটাকে ফেটিয়ে রেডি করে নিয়েছি। তো এটা যত ভালো করে মাখা হবে রেসিপিটা ততই ভালো মতো রেডি হবে। তো দেখতে পাচ্ছেন আমি হাতে করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা চামচের থেকে হাতে করেই ভালো মাখা যাবে, সেজন্য এটাকে হাতে করে এভাবে রেডি করে নিতে হবে। তো দেখুন এভাবে এটাকে রেডি করে নিয়েছি। এরপর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন খুবই ঘন আছে, এরকম একটা বেশ ঘন স্টিকি মতো ব্যাটার এখানে রেডি করে নিতে হবে। এরপর হাতটাকে পরিষ্কার করে নিয়ে এরপর এখান থেকে খুবই অল্প পরিমাণে ব্যাটার নিয়ে, যেমন আমরা সাধারণত ছোটো ছোটো বড়ি দিয়ে থাকি, সেই বড়ির আকারে এভাবে দেবো। তো দেখুন এইরকম করে হাতে করে খুব সহজেই এগুলো দেওয়া যাবে, এবং হাতে যদি লেগে যায় সেক্ষেত্রে হাতটাকে আপনারা একটা বাটিতে জলের মধ্যে বারবার ডুবিয়ে এইভাবে ব্যাটারটাকে নিয়ে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দেবেন। তো এদিকে দেখুন আমি এখানে 1/2 কাপ পরিমাণে সরষের তেল একটা কড়াতে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আজকের এই রেসিপিটা আমি সরষের তেলে রেডি করছি। এটা সরষের তেলে রেডি করলে টেস্টটা বেশি ভালো হবে, তবে আপনারা চাইলে এটাকে রিফাইন্ড অয়েল দিয়েও তৈরি করতে পারেন। তো আমি এটাকে সরষের তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন এরপর আমি একটা থেকে একটা যেমন একটু ছাড়া ছাড়া থাকে সেরকম করে একটা একটা বড়া এভাবে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা আলু ও চালের বড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এরকম ধরনের বড়াগুলো বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবে খেতে ভীষণই ভালো লাগে। আপনারা চাইলে এটাকে গরম গরম চায়ের সাথেও সার্ভ করতে পারেন, কিংবা এটাকে যে কোনো ধরনের চাটনি বা টমেটো কেচাপের সাথেও এটা খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। তো দেখুন এরপর আমি একটা একটা করে এইভাবে দিয়ে দিলাম। তো এইভাবে একটু ফাঁকা ফাঁকা করে এটা দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে। মিডিয়াম ফ্লেমে এগুলোকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য একদিকটা একটু ভেজে নিয়েছি। তারপর এগুলোকে উল্টে নিচ্ছি। তো প্রথমে একটা চামচের উল্টো দিকটাতে করে এগুলোকে উল্টে দিচ্ছি। বড়াগুলো যেহেতু অনেকটাই ছোট ছোট, কিন্তু দেখুন তেলে দেওয়ার পর এগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে। যেহেতু ব্যাটারটা খুব ভালো মতো ফেটানো ছিল, একটু ফেটিয়ে নিলে এগুলো খুব ভালো মতো ফুলবে। তো দেখতেই পাচ্ছেন বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই এগুলো কিন্তু অনেকটাই ফোলা ফোলা মতো রেডি হয়েছে। এরপর এগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এর কালারটা খুবই সুন্দর এসেছে। এখানে কিন্তু কোনো রকমের হলুদ গুঁড়োর ব্যবহার করা হয়নি, তা সত্ত্বেও কিন্তু এর কালারটা ভীষণই ভালো এসেছে। তো দেখতেই পাচ্ছেন এর আওয়াজটা খুবই সুন্দর, খুবই খাস্তা ও মুচমুচে মতো এগুলো রেডি হয়েছিল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এইভাবে দ্বিতীয় ব্যাচে আবারও কয়েকটা দিয়ে একইভাবে একটু ভেজে নিয়েছি। এইভাবে 3 ব্যাচে এগুলোকে আমি রেডি করে নেব। তো দেখুন এরপর এগুলোকে আমি 3 ব্যাচে করে রেডি করে নিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি।
তো এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। ভীষণ খাস্তা, ভীষণ মুচমুচে একটা রেসিপি। তো এরপর একটা প্লেটে এগুলোকে নিয়ে নিয়েছি। এরপর একটা আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। ভীষণ খাস্তা ও ভীষণ মুচমুচে এই রেসিপিটা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। ভীষণ খাস্তা, ভীষণ মুচমুচে, ভীষণ টেস্টি এবং খুবই কম মশলা দিয়ে এটা রেডি হয়ে যায়। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।